গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এই যে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। দেখো, এদিকে বাদামগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি রান্না করব কুমড়ো, আলু আর বাদাম দিয়ে তরকারি আর কি। তো প্রথমে আমি বাদামগুলো তুলে নেব, তারপর জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে পরে কুমড়ো আলু যেটা আমি কেটে রেখেছি ভালো করে ধুয়ে পরে কুমড়ো আলুটা দিয়ে দেবো এখন কড়াইয়ের মধ্যে। তো কদিন আমি ভিডিও দিতে পারিনি, চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তোমরা প্লিজ পাশে থেকো, আর ভিডিওটি কেমন হলো জানাবে আমাকে কমেন্ট করে অবশ্যই। একটু হলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখো, এদিকে আমি কুমড়ো আলু তরকারিটা চাপিয়ে নিয়েছি। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো আলু তরকারিতে খুব বেশি মশলা যায় না। এই যে নুন, হলুদ, মিষ্টি, তো আমি একটু জিরে গুঁড়ো দিই, জিরে গুঁড়ো না দিলেও চলে। তো এটা এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, একদম সিমে করে দেবো। এটা সিমে আস্তে আস্তে ভালো হয় তরকারিটা। এটাতে যদি একটু টাইম থাকে জল না দিলেও চলে, তবে আমার কাছে এত টাইম নেই, তো আমি ওই জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখতে পেলে একদম কম জল দিয়েছি। তারপর ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে ভালো করে কুমড়ো আলু তরকারিটা হয়ে যাবে। আর লাস্টে নামাবার সময় যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে দেবো। এটা বেশিরভাগ রুটি দিয়ে, লুচি দিয়েই ভালো লাগে, তবে এটা আমি আজকে সকালে দুপুরের খাবারের হিসেবে বানাচ্ছি আর কি। আর জানো তো, বাড়িতে অনেকটা গোবিন্দভোগ চাল আছে, তো গোবিন্দভোগ চালটা করাই হচ্ছে না, মানে কেমন পোকা পোকা ধরে যাচ্ছে। আগে আমি একবার রোদেও দিয়েছিলাম, তো এখন ঠিক আছে। তো ভাবছি যে এই কুমড়ো আলু বাদামের দিয়ে যে তরকারিটা করছি তার সঙ্গে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেব, তাহলে ভালোই লাগবে। তো এই যে দেখো, মুগ ডালটা ভেজে নিচ্ছে এখানে আমি। তো এটাতে আমি মুগ আর মুসুরি দুটো মিলিয়ে করব, শুধু মুগ ডাল দিয়েও করা যায়, তো আমি মুগ মুসুরির ডাল দুটো মিলিয়েই করব। আর গোবিন্দভোগ চালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে আমি এখন চাপিয়ে নিচ্ছি। এইখানে আমি মুসুরির ডালটা হালকা করে ভেজে নিয়েছিলাম, ভেজে পরে মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। আর সাথে এই যে গোবিন্দভোগ চাল আর ডালটা, মুসুরির ডাল দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। দুটো এখন খুব ভালো করে ধুয়ে পরে চাপিয়ে দেব। আর সাথে করে যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাই এখন আমি দিয়ে দিলাম। তো চলো, মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো আজকে রাতে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো তো খুব তাড়াতাড়ি গোবিন্দভোগ চালের খিচুড়িটা হয়ে যায়। তো এটা তো বেশি খুব একটা টাইম লাগে না গোবিন্দভোগ চালের খিচুড়ি হতে। তো এই যে দেখো, আমি স্নান টান করে নিয়েছি, অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। তো এই যে দেখো, আমি এদিকে স্নান টান করে নিয়েছি, মাথাটায় আজকে একটুখানি শ্যাম্পু করেছিলাম। তো এই যে এখন মাথাটা মুছে নিচ্ছি। তো আমার জানো তো, স্নান টান করতে প্রায় বিকেল হয়ে গেছিলো, তো মাঝখানে অনেকক্ষণ ভিডিও করা হয়নি। তো আমি বিকেলবেলায় তাড়াতাড়ি করে স্নান তো করেই নিয়েছি, তো ভাবছি যে তাহলে সন্ধেটাও দিয়ে দিই। সন্ধে মানে শুধু ধূপ দিয়েছিলাম, কারণ ভালো করে তো সন্ধে হয়নি, প্রদীপটা দিইনি, মানে ধূপটাই ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলাম। কারণ কি, আমার বর বলেছিল যে তাড়াতাড়ি বেরোবো, তো তাই জন্য আর কি তাড়াতাড়ি করে সব কিছু করছি, কিন্তু তাড়াতাড়ি তো বেরোনো হয়নি, সে একটু দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো, ঠাকুরকে ধূপটা দিয়ে দিয়েছিলাম। তো আমি এদিকে নেল পালিশ পরে নিচ্ছি।
মানে আমি এদিকে একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, এই যে নেল পালিশটা পরে নিচ্ছি। নেল পালিশের কালারটা খুব হালকা কালার, এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা জানো তো খুব মিষ্টি কালার। আমার তো খুবই ভালো লেগেছিল, মানে এত সুন্দর মিষ্টি কালারটা। তো নেল পালিশ পরে পরে রেডি হয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। আর মেয়েটা এদিকে ঘুমোচ্ছিল, ও এখনও পর্যন্ত উঠেনি। তো ও উঠলো যখন, আমার যেই নেল পালিশ দেখেছে সেই বলছে আমিও পরবো, তো ওকেও একটুখানি পরিয়ে দিয়েছিলাম নেল পালিশ যখন উঠলো। তো রেডি টেডি হয়ে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে, অন্নপ্রাশন বাড়ি ছিল। তো এই যে দেখো চলে এসেছি রেডি হয়ে, এই যে আমার বর, এই যে আমার ছোট্ট সোনাটা। আর খাবার খেতেও বসে গেছি, তবে অনেকক্ষণ পরেই খাবার খেতে বসেছি। অনেক স্টল ছিল, সেখানেই কিছু কিছু খেয়েছিলাম। আর মেয়েটা কি কারণে যেন কাঁদছিল, চোখ মুখগুলোর অবস্থা দেখো। এই যে ছেলেটা আর ওর বাবা বসেছে, আর এদিকে আমি আর মেয়েটা বসেছি। তো খাবারের মধ্যে ছিল, আর খুব শখ করে আমি একটা মিষ্টি পান নিয়েছি।